কোনো একটা কাজে কোনো একটা ব্যক্তি যদি দক্ষ হয় বা পটু হয় বা পারদর্শী হয় অথবা এক্সপার্ট হয়, অর্থাৎ যে কোনো কাজে এক্সপার্ট হওয়া, যেমন আমি রান্নায় এক্সপার্ট, আমি পড়ালেখায় এক্সপার্ট, আমি কম্পিউটার চালাতে এক্সপার্ট, আমি ড্রাইভিংয়ে এক্সপার্ট, এরকম ধরনের যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো আমরা কিভাবে ইংলিশ করব? এই বাক্যগুলোকে যদি ইংলিশ করতে হয় তাহলে দক্ষ হওয়া ইংলিশ অর্থে আমরা কি ব্যবহার করব? এই গুড অ্যাট ব্যবহার করব। গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ হওয়া। ঠিক একইভাবে কেউ যদি অদক্ষ হয়, অপটু হয়, অপারদর্শী অথবা এক্সপার্ট না এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ব্যাড অ্যাট। ব্যাড অ্যাট। তাহলে আমরা কি বুঝলাম? যে দক্ষ, পটু, পারদর্শী এই ধরনের কথাগুলো যদি আমরা কোনো সেন্টেন্সের মধ্যে বলতে হয় তাহলে আমরা গুড অ্যাট ব্যবহার করব। আর যদি অদক্ষ অর্থাৎ পারদর্শী না হয় তাহলে আমরা ব্যাড অ্যাট ব্যবহার করব। তো চলুন আমরা একটু দেখে নেই যে গুড অ্যাট দিয়ে বা ব্যাড অ্যাট দিয়ে স্ট্রাকচারটা কী হতে পারে। আমাদের এখানে লেখা আছে যে প্রথমে লিখবো আমরা সাবজেক্ট, সাবজেক্টের পরে বি। বি মানে হচ্ছে কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এখানে এম, ইজ, আর এই তিনটা হচ্ছে আমাদের ভি ওয়ান মানে প্রেজেন্ট, আর এখানে ওয়াজ, ওয়ার এই দুইটা হচ্ছে আমাদের পাস্ট। আমরা যদি প্রেজেন্ট বুঝাই বা বর্তমান বুঝাই তখন আমরা এম, ইজ, আর ইউজ করবো, আর যদি অতীতের বুঝাই তখন আমরা কিন্তু ওয়াজ বা ওয়ার ইউজ করব। তো এক্ষেত্রে দেখেন প্রথমে আমরা সাবজেক্ট নিব, তারপরে বি। বি মানে এই যে কোনো একটা নিব, তারপরে গুড অ্যাট, তারপরে ভার্বের সাথে আইএনজি, অথবা আমরা সেখানে নাউনও বসাইতে পারি। ভার্বের সাথে আইএনজি বসাই দিব অথবা নাউন বসাই দিব। আমরা একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করছি বিষয়টা, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। আমরা যদি কাউকে বলি যে সে রান্নায় দক্ষ, তাহলে আমরা কি বলবো? প্রথমে কি সাবজেক্ট নিব, সাবজেক্ট শি, তারপরে বি। বি এর মধ্যে কি আমরা প্রেজেন্ট, রান্নায় দক্ষ, এটা কিন্তু বর্তমান, এই জন্য শি ইজ, তারপরে আমাদের স্ট্রাকচার হচ্ছে গুড অ্যাট। শি ইজ গুড অ্যাট, কিসে দক্ষ? কুকিং, অর্থাৎ রান্নায়, কুক। কুকের সাথে আমরা আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি করতে হবে, এখানে আমরা কুকের সাথে আইএনজি। সে রান্নায় দক্ষ। তারপরে এই বাক্যটাকে একইভাবে আপনি কিন্তু অতীতে করতে পারবেন, অর্থাৎ পাস্ট রূপে করতে পারবেন। আমরা যদি পাস্ট রূপে করি তাহলে পাস্টের হেল্পিং ভার্বটা নিতে হবে। তাহলে শি ওয়াজ গুড অ্যাট কুকিং, সে রান্নায় দক্ষ ছিল। আমরা যদি এটা ভবিষ্যতে বলতে চাই তাহলে সেটা বলতে পারবো শি উইল বি গুড অ্যাট কুকিং, সে রান্নায় দক্ষ হবে। সে রান্নায় দক্ষ, হি ইজ গুড অ্যাট কুকিং। সে রান্নায় দক্ষ ছিল, শি ওয়াজ গুড অ্যাট কুকিং, সে রান্নায় দক্ষ হবে, শি উইল গুড অ্যাট কুকিং। তাহলে একটা বাক্য দিয়ে কিন্তু আপনি তিনটা সেন্স বোঝাইতে পারতেছেন, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। ঠিক একইভাবে আমরা একটু দেখি যে এখানে কিন্তু ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি দিলেও হবে, অথবা যদি আমরা কোনো নাউন দিয়ে দেই তারপরে কিন্তু আমাদের হয়ে যাবে। তা আমরা একটু নাউন দিয়ে একটা উদাহরণ দেখি। দেখেন, রানা ইজ গুড অ্যাট ইংলিশ, রানা ইংলিশে দক্ষ। তাহলে রানা ইংলিশে দক্ষ, রানা ইজ গুড অ্যাট ইংলিশ, রানা ইংলিশে দক্ষ। আমরা যদি বলি রানা ইংলিশে দক্ষ ছিল, তাহলে রানা ওয়াজ গুড অ্যাট ইংলিশ, রানা ইংলিশে দক্ষ ছিল। আমরা যদি বলি যে রানা ইংলিশে দক্ষ হবে, রানা উইল বি গুড অ্যাট ইংলিশ, রানা ইংলিশে দক্ষ হবে। তাহলে এই বাক্যগুলো কিন্তু আমরা জোরে জোরে এবং দ্রুত পড়ে প্র্যাকটিস করতে পারি, এবং কত রকম কাজে আমরা দক্ষ সেই বাক্যগুলো সব লিখতে পারি। আমরা রান্নায় দক্ষ, ড্রাইভিংয়ে দক্ষ, স্পিকিংয়ে দক্ষ, কথা বলায় দক্ষ, পড়ায় দক্ষ, এই ধরনের বাক্যগুলো আমরা অনেক বাক্য লিখে কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি। তো এইবার এই দক্ষর জায়গায় যদি অদক্ষ চলে আসে, অর্থাৎ এই বাক্যগুলো দক্ষ যেখানে ছিল, পারদর্শী ছিল, কিন্তু আমরা যদি এই কথাগুলোর সাথে আমরা না চলে আসে, অর্থাৎ এই কথাগুলোর সাথে যদি আমরা না চলে আসে যে সে দক্ষ না, সে পটু না, সে এক্সপার্ট না, এই ধরনের বাক্যগুলো যখন আমরা ব্যবহার করব তখন আমরা ব্যাড অ্যাট ব্যবহার করে দেবো। কি ব্যবহার করব? ব্যাড অ্যাট। আমরা একটা উদাহরণ দেখি, একই স্ট্রাকচার। স্ট্রাকচার কিন্তু প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট, তারপরে বি। বি মানে কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। প্রেজেন্ট হলে এম, ইজ, আর, পাস্ট হলে ওয়াজ বা ওয়ার। তাহলে হি ইজ ব্যাড অ্যাট ড্রাইভিং, সে ড্রাইভিংয়ে অদক্ষ, গাড়ি চালনায় অদক্ষ। হি ওয়াজ ব্যাড অ্যাট ড্রাইভিং, সে গাড়ি চালনায় অদক্ষ ছিল। শি উইল বি ব্যাড অ্যাট ড্রাইভিং, সে গাড়ি চালনায় অদক্ষ হবে। আমরা যদি বলি যে সে কথা বলায় অদক্ষ ছিল বা রহিম কথা বলায় অদক্ষ ছিল, আমরা কি বলতে পারি? রহিম ইজ ব্যাড অ্যাট স্পিকিং, রহিম কথা বলায় অদক্ষ। আমরা যদি এটা অতীতে বলি, রহিম ওয়াজ ব্যাড অ্যাট স্পিকিং, রহিম কথা বলায় অদক্ষ ছিল। রহিম উইল বি ব্যাড অ্যাট স্পিকিং, রহিম কথা বলায় অদক্ষ হবে। তাহলে এইবার কোনো ব্যক্তি যদি কোনো বিষয়ে পারদর্শী হয়, কোনো বিষয়ে দক্ষ হয়, অথবা কোনো বিষয়ে অপারদর্শী বা অদক্ষ হয়, এই ধরনের সেন্টেন্সগুলোর কিভাবে তৈরি করতে হবে সেটার স্ট্রাকচার কিন্তু এই স্ট্রাকচার
ফলো করে আমরা কিন্তু সেই ধরনের বাক্যগুলো খুব সহজে আমরা তৈরি করে ফেলতে পারবো। এবং এই ধরনের যত বাক্য আছে আমরা যদি খাতায় লিখে লিখে এবং জোরে জোরে পড়ে প্র্যাকটিস করি তাহলে কিন্তু হয়ে যাবে। আপনি যত ভালো স্ট্রাকচার জানেন না কেন, আপনি যদি প্র্যাকটিস যদি ঠিক মতো না করতে পারেন এবং কিভাবে অনুশীলন করতে হবে সঠিক প্রপার ওয়েতে যদি আপনি অনুশীলন এবং বেশি বেশি বাক্য লিখে প্র্যাকটিস না করতে পারেন তাহলে আপনি কিন্তু ভালো ইংলিশ বলতে পারবেন না। তো চলুন আজকে আমরা প্রপার ওয়েতে কীভাবে প্র্যাকটিস করব সেটা আমরা শিখব। এখানে আমাদের লেখা ছিল যে গুড অ্যাট আর ব্যাড অ্যাট, অর্থাৎ দক্ষ এবং অদক্ষ এই কাজগুলো আমরা কিভাবে প্র্যাকটিস করব সেটাই আজকে আমরা শেখাবো। কতভাবে এবং কতগুলো বাক্য আমরা নিজে নিজে তৈরি করতে পারি এবং বাসায় বসে কিভাবে টাইম ধরে ধরে আমরা স্পোকেনের গতিটা বাড়াতে পারি সেটাই আমরা দেখব। এখানে আমাদের স্ট্রাকচার দেওয়া ছিল যে প্রথমে সাবজেক্ট, তারপরে বিভার মানে হচ্ছে অ্যামিজার ওয়াজার যে কোনো একটা, তারপরে গুড অ্যাট অথবা ব্যাড অ্যাট, তারপরে ভার্বের সাথে আইএনজি অথবা যে কোনো একটা নাউন বসাই দিব। এটা আমরা প্র্যাকটিস করব যে এখানে সাবজেক্ট দেওয়া ছিল, এই সাবজেক্টের জায়গায় আমরা এই সাবজেক্টগুলো ব্যবহার করব। আই, উই, ইউ, হি, শি, দে, ইট এবং রহিম। এখানে এই প্রোনাউনগুলো আমরা ব্যবহার করব। ব্যবহার করার পাশাপাশি আমরা যদি প্রেজেন্ট করতে চাই তাহলে আমরা এমিজার, আর যদি পাস্ট করতে চাই তাহলে আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করব। আর গুড অ্যাট যদি আমরা দক্ষ বোঝাতে চাই তাহলে আমরা গুড অ্যাট, আর যদি অদক্ষ বোঝাতে চাই তাহলে আমরা ব্যাড অ্যাট। তারপরে এখানে আমরা কিছু ভার্ব লিখেছি, যেমন কুকিং, রিডিং, প্লেয়িং, ইটিং, এই ধরনের ভার্বগুলো ব্যবহার করবো। আমরা একটা কীভাবে করবো একটা সেন্টেন্স বলে দিই। আমরা প্রথম প্র্যাকটিস করব আই এম গুড অ্যাট কুকিং, আমি রান্নায় পারদর্শী। তারপরে এই বাক্যটা এই সবগুলো দিয়ে করব। উইর পরে কিন্তু আমাদের এম বসে না, উইর পরে আর বসে। তাহলে উই আর গুড অ্যাট কুকিং, আমরা রান্নায় পারদর্শী। ইউ আর গুড অ্যাট কুকিং, তুমি রান্নায় পারদর্শী। হি ইজ গুড অ্যাট কুকিং, সে রান্নায় পারদর্শী। শি ইজ গুড অ্যাট কুকিং, সে রান্নায় পারদর্শী। দে আর গুড অ্যাট কুকিং, তারা রান্নায় পারদর্শী। ইট ইজ গুড অ্যাট কুকিং, এটা রান্নায় পারদর্শী। রহিম ইজ গুড অ্যাট কুকিং, রহিম রান্নায় পারদর্শী। রহিমের জায়গায় আমরা বিভিন্ন ধরনের নাম, বাবা, মা, ভাই, বোন, যে কোনো ধরনের নাম ইউজ করে কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারি। এইবার যখন আমাদের প্রেজেন্ট শেষ হয়ে গেল তখন আমরা পাস্ট দিয়ে করব। যেমন আই ওয়াজ গুড অ্যাট কুকিং, আমি রান্নায় পারদর্শী ছিলাম। উই ওয়ার গুড অ্যাট কুকিং, আমরা রান্নায় পারদর্শী ছিলাম। ইউ ওয়ার গুড অ্যাট কুকিং, তুমি রান্নায় পারদর্শী ছিলে। হি ওয়াজ গুড অ্যাট কুকিং, সে রান্নায় পারদর্শী ছিল। শি ওয়াজ গুড অ্যাট কুকিং, সে রান্নায় পারদর্শী ছিল। দে ওয়ার গুড অ্যাট কুকিং, তারা রান্নায় পারদর্শী ছিল। ইট ওয়াজ গুড অ্যাট কুকিং, এটা রান্নায় পারদর্শী ছিল। রহিম ওয়াজ গুড অ্যাট কুকিং, রহিম রান্নায় পারদর্শী ছিল। এইভাবে একটা বাক্য যখন আমাদের এই সবগুলো দিয়ে শেষ হয়ে গেল কুকিং, তারপর আমরা আবার বলবো রিডিং। যেমন আই এম গুড অ্যাট রিডিং, আমি পড়ায় পারদর্শী। উই আর গুড অ্যাট রিডিং, আমরা পড়ায় পারদর্শী। ইউ আর গুড অ্যাট রিডিং, তুমি পড়ায় পারদর্শী। হি ইজ গুড অ্যাট রিডিং, সে পড়ায় পারদর্শী। শি ইজ গুড অ্যাট রিডিং, সে পড়ায় পারদর্শী। দে আর গুড অ্যাট রিডিং, তারা পড়ায় পারদর্শী। ইট ইজ গুড অ্যাট রিডিং, এটা পড়ায় পারদর্শী। রহিম ইজ গুড অ্যাট রিডিং, রহিম পড়ায় পারদর্শী। এই বাক্যটা যখন শেষ, আবার এটা কিভাবে, ঠিক একইভাবে আই এম গুড অ্যাট প্লেয়িং, আমি খেলায় পারদর্শী। উই আর গুড অ্যাট প্লেয়িং, আমরা খেলায় পারদর্শী। ইউ আর গুড অ্যাট প্লেয়িং, তুমি খেলায় পারদর্শী। হি ইজ গুড অ্যাট প্লেয়িং, সে খেলায় পারদর্শী। শি ইজ গুড অ্যাট প্লেয়িং, সে খেলায় পারদর্শী। হি তো আমরা জানি যে হি হচ্ছে ছেলেদের বেলায়, আর সি হচ্ছে মেয়েদের বেলায় আমরা ইউজ করে থাকি। তারপরে দে আর গুড অ্যাট প্লেয়িং, তারা খেলায় পারদর্শী। ইট ইজ গুড অ্যাট প্লেয়িং, এটা খেলায় পারদর্শী। রহিম ইজ গুড অ্যাট প্লেয়িং, রহিম খেলায় পারদর্শী। তাহলে এই ধরনের বাক্যগুলো এখানে আরও অনেকগুলো ভার্ব লিখবো এবং এইখানে আরও নামের জায়গায় আরও সাবজেক্ট ইউজ করে কিন্তু আমরা এইভাবে যদি ঘড়ির টাইম ধরে ধরে আমরা প্র্যাকটিস করি, তারপর আমরা এই সম্পূর্ণটা একবার এই যে এখানে যতগুলো ভার্ব থাকে সম্পূর্ণটা কত মিনিটে আমরা বলতে পারতেছি। প্রথমবার বলবো, তারপর আবার টাইম লিখে আবার দ্বিতীয়বার বলবো। এইভাবে যদি বারবার প্র্যাকটিস করি এবং অসংখ্য বাক্য লিখে লিখে প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা স্পোকেন ইংলিশটা খুব দ্রুতই উন্নতি করতে পারবো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।